আপনাদের মধ্যে এই জিনিসটা নিশ্চয়ই কাজ করছে যে আমরা সাকিব আল হাসান বা মাশরাফি বিন মর্তুজাকে আমরা মাঠে দেখব নাকি। মাশরাফি ভাই সাকিবেরও আপনারা জানেন কমপ্লিকেশনস আছে। সো যার কাছে সাপোর্ট নেওয়ার বা যার কাছে সাপোর্ট চাওয়ার আমরা অবশ্যই চাইব, বাট আমরা তো ল রেগুলেশনের উপরে যেতে পারবো না। বাংলাদেশ ক্রিকেট বোর্ডের সাথে অ্যাফিলিয়েটেড হওয়ার মতো কিন্তু এটা কোনো কাহিনী না। বেসিকলি বাংলাদেশ ক্রিকেট বোর্ডের এটার সাথে অ্যাফিলিয়েটেড হতে হবে, এটাও কোনো কিছু না। আজকে যদি বিসিবি অফিশিয়ালি ইনভলভ না থাকতো তাহলে হয়তো আমরা এখানে প্রেস কনফারেন্সটা করতে পারতাম। আমার কাছে মনে হয় যে আমরা অনেক এমফাসিস এইসবের ভিতরে দিই যে কে অফিশিয়ালি হেল্প করছে, কে অফিশিয়ালি হেল্প করছে না, কার কাছে চিঠি আছে না। এন্ড অফ দ্য ডে বাংলাদেশ রিপ্রেজেন্ট করতে যাচ্ছে এবং আজকে হয়তো বাংলাদেশ ক্রিকেট বোর্ড আমাদেরকে সাপোর্ট করতে পারে বলে আজকে আমরা এখানে বসে প্রেস কনফারেন্স করছি। ইটস অ্যাবাউট দ্য নেশন। সো আমার কাছে এতটুকু রিকোয়েস্ট থাকবে যে বিসিবি কেও আমরা আলাদা করে না দেখি। বিসিবি ইজ পার্ট অফ বাংলাদেশ এবং আমরা যেখানে যাবো আমি শিওর আপনারা দেখেছেন যে প্রেসিডেন্ট এসে এখানে আমাদেরকে তার সাপোর্ট দেখিয়ে গিয়েছে। সো উই শুড থ্যাংক দেম যে আমাদের যতটুকু দিচ্ছে ততটুকুতে উই শুড বি হ্যাপি। দেখেন এটা কিন্তু একটা ফ্র্যাঞ্চাইজি লিগ। সো ফ্র্যাঞ্চাইজি লিগে আপনার বাংলাদেশ ক্রিকেট বোর্ডের সাথে অ্যাফিলিয়েটেড হওয়ার মতো কিন্তু এটা কোনো কাহিনী না। বেসিকলি বাংলাদেশ ক্রিকেট বোর্ডের এটার সাথে অ্যাফিলিয়েটেড হতে হবে, এটাও কোনো কিছু না। আমরা বাংলাদেশ ক্রিকেট বোর্ডের থেকে কিন্তু আনঅফিশিয়ালি সাপোর্ট চেয়েছি যে আমাদের মতো লেজেন্ডসরা ওয়েন ইউ সি আপনারা এতদিন বলেছেন যে 5 পাণ্ডব লেজেন্ডস লাইক আশরাফুল যখন একই টিমে খেলতে পারবে, বাংলাদেশকে রিপ্রেজেন্ট করতে পারবে, whether we are affiliated, whether we are not affiliated is not important. বাংলাদেশ এভাবে করে রিপ্রেজেন্ট করতে পারবে সেটাই ইম্পর্টেন্ট। আমরা জিনিসটাকে আসলে অনেক ক্রিটিক্যাল করে ফেলি, প্রবাবলি টু গো টু দ্য নিউজ যে বাংলাদেশ ক্রিকেট বোর্ড এটার সাথে আছে কিনা। আপনারা বাংলাদেশ ক্রিকেট বোর্ডের ইন্টেন্ট দেখতে পাচ্ছেন, হয়তো ইন্টেন্টটাই ইজ শোয়িং দ্য রাইট কজ যে যখন লেজেন্ডসরা খেলতে যাবে তখন বাংলাদেশ ক্রিকেট বোর্ডের সাথে বাংলাদেশের 16 কোটি মানুষ আমাদের সাথে থাকবে ইনশাআল্লাহ। আমি সেটাই বলছি, যেটা বলছেন যে আমরা ক্রিটিক্যাল করে ফেলছি, আমাদের সাথে বিষয়টা সেটা না, আমরা জিনিসটা ক্লিয়ার হওয়ার জন্য এখন পর্যন্ত অফিসিয়ালি যদি বলেন তাহলে বাংলাদেশ ক্রিকেট বোর্ডের সাথে অ্যাফিলিয়েশনে আমাদের কোনো কিছু হয়নি। আমি যেটা বারবার বলতে চাচ্ছি হচ্ছে যে বাংলাদেশ ক্রিকেট বোর্ড ইজ শোয়িং দেয়ার সাপোর্ট। আমাদের যদি অ্যাফিলিয়েশন লাগে তাহলে অবভিয়াসলি আমরা বাংলাদেশ ক্রিকেট বোর্ডের সাথে কন্ট্যাক্ট করবো। উই উইল ট্রাই টু গেট দ্য অ্যাফিলিয়েশন এবং আমরা এতটুকু বিশ্বাস রাখতে পারি যে যেভাবে করে আমরা সাপোর্ট পেয়ে আসছি, আমাদের যদি অ্যাফিলিয়েশনের প্রয়োজন হয় তাহলে অবশ্যই বাংলাদেশ ক্রিকেট বোর্ড এটার সাথে এগিয়ে আসবে। আমাদের কাছে ক্রিকেট ইজ দ্য মেইন থিং। আমরা এটাতে পলিটিক্স জড়াতে চাই না। আমি শিওর আপনাদের মধ্যে এই জিনিসটা নিশ্চয়ই কাজ করছে যে আমরা সাকিব আল হাসান বা মাশরাফি বিন মর্তুজাকে আমরা মাঠে দেখবো নাকি। সবাই চাইবে যে 5 জন বাংলাদেশ ক্রিকেটকে এত উঁচায় নিয়ে গিয়েছে, যারা আশরাফুল ভাইয়ের সাথে এত বছর খেলেছে, তাদের সবাইকে আমরা একসাথে মাঠে দেখতে যাবো। সো ক্রিকেটিং অ্যাসপেক্ট থেকে উই উড লাভ টু হ্যাভ এভরিবডি। যদি মাশরাফি ভাই বা সাকিব খেলতে পারে তাহলে উই উড লাভ টু হ্যাভ देम देयर বিকজ বাট এন্ড অফ দ্য ডে এটা একটা কমপ্লিকেশন আছে। আমাদের গভর্নমেন্টের সাপোর্ট লাগবে, আমাদের বিসিবির সাপোর্ট লাগবে। ওনাদের এইসব জিনিসপত্র যদি আমরা এড়িয়ে বা আমরা যদি সলভ করে যদি ওনারা একসাথে খেলতে পারে, দে আর মোস্ট ওয়েলকাম টু কাম এন্ড প্লে ফর আস। আপনারা কি সেক্ষেত্রে সরকার বা বিসিবির সাথে কোনো ধরনের অফিসিয়াল যোগাযোগ বা অফিসিয়াল তদন্ত করছে কিনা সাকিব মাশরাফির ব্যাপারে? দেখেন আমরা এখন ইনিশিয়াল স্টেজে আছি, তো আমরা এখন আপনাদের কাছে অফিসিয়াল করলাম যে আমরা টুর্নামেন্টটাকে স্টার্ট করব এবং টুর্নামেন্টে পার্টিসিপেট করব। আপনারা 3-4 জনের কনফার্মেশন পেয়েছেন যে রিয়াদ ভাই খেলবে বা আশরাফুল ভাই খেলবে। এখন আপনি যদি জিজ্ঞেস করেন যে মুশফিক ভাই খেলবে নাকি না, সেটারও কমপ্লিকেশন আছে। সে এখন ইন্টারন্যাশনাল ক্রিকেট খেলেন, সে বাংলাদেশের কন্ট্রাক্টেড প্লেয়ার। সো ওভাবে করে উনি পার্টিসিপেট করতে পারবে নাকি সেটাও একটা ব্যাপার। সেভাবে করে মাশরাফি ভাই সাকিবেরও আপনারা জানেন কমপ্লিকেশনস আছে। সো যার কাছে সাপোর্ট নেওয়ার বা যার কাছে সাপোর্ট চাওয়ার আমরা অবশ্যই চাইবো, বাট আমরা তো ল রেগুলেশনের উপরে যেতে পারবো না। বাট দেন এগেন আমরা বারবার বলছি আমরা ক্রিকেটের মধ্যেই থাকতে চাই। আমরা সাকিব আল হাসান এবং মাশরাফিকে ক্রিকেটার হিসেবে চিনি, পলিটিশিয়ান হিসেবে চিনি না। সো যদি ওনারা খেলতে পারে তাহলে দ্য ডোর ইজ অলওয়েজ ওপেন ফর আস। আমরা বাংলাদেশ ইজ ভেরি ফরচুনেট
যে আমাদের একটা ডিপার্টমেন্ট নিয়ে কিন্তু রোটেশন করলেও উই আর নট মিসিং মাচ, সেটা হলো পেজ বুলিং ডিপার্টমেন্ট। আমাদের এই ডিপার্টমেন্টটা বেশ সমৃদ্ধ। আমি 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 আসছি কথাটায়। তো এই জায়গাটা আমরা খুব ফর্চুনেট যে এইখানটায় আমরা আসলে চেঞ্জ করলেও উই আর নট মিসিং মাচ। আমাদের বাইরে যারা বসেছেন তারা অ্যাজ গুড অ্যাজ যারা ভিতরে আছেন তাদের মধ্যে। এইখানটা আমার চিন্তা নেই, এখানে বরং আমাদের ইঞ্জুরি ম্যানেজমেন্টের কিছু ব্যাপার থাকবে। এখানে আমরা রোটেশন করে অবশ্যই খেলাবো, কারণ এখানে সবাইকে ফিট থাকবে। ফাস্ট বোলিংদের বোলারদের একটা ফিটনেস ওয়ার্কলোড ব্যাপার থেকে ইঞ্জুরি কনসার্ন থাকে, তো সেটা আমরা করবো। সেটা করলে আমাদের কোনো চিন্তা নেই। বাট আমাদের যেটা বেশি কনসার্ন, আপনার কথা বলছি যে আমাদের টপ অর্ডার ব্যাটিং, মিডল অর্ডার ব্যাটিং, সেখানে আমাদের কনসার্ন আছে। সেখানে আমাদের সেল করাটা খুব দরকার। সেখানে ঠিক রোটেশন না, সেখানে আমরা কাউকে তৈরি করার জন্য ডেফিনেটলি আমরা চেষ্টা করবো। সেটা আমরা চেষ্টা করবো, বিকজ ওই জায়গাটায় মনে হয় আমাদের কাজ করা আছে। বিকজ ওই জায়গাটায় রোটেশন ডাজন্ট মিন যে আমি রোটেশন করার জন্য করবো। আমি রোটেশন করবো যে ওইখানে যারা বেস্ট পসিবল রিপ্লেসমেন্ট তাদের যদি সুযোগ থাকে ডেফিনেটলি আমি সেই চেষ্টা করবো। এটাই আমরা একটু চিন্তা ভাবনা, একটা প্রিভিয়াস একটা ফর্মুলা কাজ করছে, এটা নিয়ে আমরা আসলে বসি নেই, এটা নিয়ে আমরা একটু আলাপ করবো। বিকজ আগে প্রথম দিকে যখন আমরা শুরু করেছিলাম তখন তো ছিল যে একটা ম্যাচ বেসিসে করতো, কে কত ম্যাচ খেলতো তার বেসিসে কন্ট্রাক্টটা দেওয়া হতো। তারপরে আমরা একটা সে পারফরমেন্সে গেলাম যে অ্যাটলিস্ট মিনিমাম পারফরমেন্স থাকতে হবে কন্ট্রাক্টে যাওয়ার জন্য। এর বাইরে কিছু করা যায় কিনা, এখন যেমন মনে একটা কন্ট্রাক্ট সিস্টেম আছে, পয়েন্ট সিস্টেম আছে, যারা 100 করলে একটা পয়েন্ট, সেই 5 করে পয়েন্ট, নট ব্যাড, সেটা আছে ছেলে। বাট অবভিয়াসলি এবার যেমন সংখ্যাটা মানে বাড়িয়েছে, আগে ভেবেছিলাম যে জানি সংখ্যাটা 105-এ গিয়েছে। বাট এটা একটা সিস্টেম আসলে ভালো, মানে কন্ট্রাক্টটা যেন লুক্রেটিভ কিছু হয়, যেহেতু সেটা হলে মানে সবার জন্য ভালো হয়। আমরা সেটা নিয়ে আসলে আলাপ করিনি, সেটা আমরা আলাপ করবো। ঠিক চ্যালেঞ্জ না, আমরা যেটা বললাম যে আমরা চাই কাউকে দিয়ে ভালো কাউকে রিপ্লেস করবো। মানে এই রোটেশন করার কথা আসছে, আমরা এটাও চাই যে রোটেশন করার জন্য কেউ ভালো না তাকে দিয়ে রোটেশন করে, এরকম কোনো প্ল্যান নেই। বাট এই জায়গাতে আমি যেটা বলছি কাজ করা আছে, যেমন মিডল অর্ডার নিয়ে কাজ করা আছে। আমাদের ওপেনিংটা অনেকদিন ধরে আমরা আনসেটেল কারণ একটা যে কোনো ভালো টিমের দেখবেন যে ওপেনিংটা সবচেয়ে সেটেল থাকে, মানে জানে একটা পার্টনারশিপ, ওপেনিং এর পার্টনারশিপের ব্যাপার থাকে, ওই পার্টনারশিপটা হঠাৎ কিন্তু খুব ইম্পর্টেন্ট। তো কিছু জায়গা আছে যেখানে আমরা ডেফিনেটলি চিন্তা ভাবনা করছি, এখানে আমরা কাজ করবো। বাট একটা কথা বারবার বলছি যে আমি কাজ করব বাই নট স্যাক্রিফাইসিং মানে বাংলাদেশের বেস্ট 11 বাদ দিয়ে। আমার কাছে টপ সিরিজ আমি অনেকগুলি সিরিজ খেলি, তো সেখানে প্রস্তুতি যথেষ্ট সুযোগ পাবো। এবং যেহেতু আমরা জানি কোথায় ওয়ার্ল্ড কাপ হবে, কন্ডিশনটা কেমন হবে, আমরা মোটামুটি একটা আইডিয়া আমাদের ক্লিয়ার আইডিয়া হয়ে গেছে। তো আমার মনে হয় যে আমাদের ওরকম মানে আমাদের ওরকম বলার কোনো অবকাশ থাকবে যে প্রস্তুতি ঘাটতি ছিল, দেখলে সেটা বলার মতো অবকাশ মানে আমাদেরও থাকবে না। আর আশা করবো যে যেটা আমরা এক কথা বারবার বলছি যে আমরা হয়তো বিশেষ করে 4-5 মাস 6 মাস আগে বলছি ম্যাক্সিমাম তার একটা ম্যাচ বেশি সময় নিতে পারি। বাট আমি চাইলে 6 মাসের মধ্যে আমাদের ওয়ার্ল্ড কাপ টিমটা সেটেল করে ফেলি, পরের দিকে যেন আমাদের ইঞ্জুরি হলে আলাদা কথা, বাট আমাদের চিন্তা ভাবনা প্ল্যানিংটা সেটা এর মধ্যে ছিল, সেটা যেন সো দ্যাট ওই ওয়ার্ল্ড কাপের আগে আমাদের যেন ওই সেকেন্ড অপশন দিয়ে যেতে না করবো। যদি অবশ্যই টিমের যদি প্রয়োজন হয় অবশ্যই করবো, যেটা আমাদের টিমের দরকার, টিম যেটা করার প্রয়োজন সেটাই করবো। I think that has been me, so that's what I play. আর একটা কথা না বললেই নয়, অ্যাকচুয়ালি এই টুর্নামেন্ট খেলার স্টোরিটা শুরু হয় if I'm not wrong লাস্ট ইয়ার আমি যখন ইংল্যান্ডের কমিউনিটি টুর্নামেন্ট খেলতে যাই, তো I met with ভাই এবং আমি তাদের টিমে খেলেছিলাম। তো ওখানে ড্রেসিং রুমে আমরা কথা বলছিলাম যে এরকম ওয়ার্ল্ড চ্যাম্পিয়ন্স লিগে আমাদের যদি একটা বাংলাদেশ চ্যাম্পিয়ন্স টিম থাকতো তো খুব ভালো হতো। এটা একটা মেইন কারণ হচ্ছে যে কারণ বিগেস্ট রিজনটা আমি বলি সেটা হচ্ছে আমরা যখন এই ক্যাম্পে খেলছি national team and we had some wonderful memories. We played some wonderful games, we won some games, we lost some games. But the memories that we made, that was amazing. And we just wanted to bring back those memories. এটাই হচ্ছে মেইন মোটিভ ছিল। তো আমরা যদি আবার ওই পিছনে টাইমটা যেতে পারি, which was wonderful, এবং ওই টাইমটা যদি রিক্রিয়েট করতে পারি তো ওটাই একটা আমাদের অন্যতম একটা বড় অ্যাচিভমেন্ট হবে। এট দ্য সেম টাইম খেলাটা অবশ্যই খুবই প্রতিযোগিতামূলক এবং আশা করি যেটা ঠিক করলো যে লাস্ট ইয়ার ডেভিলিয়ার্সে আমাদের 4টা 100 করলো, তো ইউ ক্যান গেস
ওই ক্রিকেটের কম্পিটিশনটাকে কতটুকু ইম্পর্টেন্ট, এবং আমরা জন্য প্রিপারেশন নিচ্ছে এবং উইল বি ইনশাআল্লাহ ফর দ্য চ্যাম্পিয়নশিপ এবং হোপফুলি ইনশাআল্লাহ উইল প্লে ওয়েল। থ্যাংক ইউ। অবশ্যই আসলে যদি ওই সময় বাংলাদেশ টিমে খেলা থাকে তখন আমি অন্যভাবে চিন্তা করব, যেহেতু এই টুর্নামেন্টটা লাস্ট 2 বছর ধরে ইংল্যান্ডে হচ্ছে এবং আমি ইংল্যান্ডে ছিলাম। এই বছর যেহেতু আমাদের বাংলাদেশ থেকে যাচ্ছে, তো আমাকে ডাকা হয়েছে, আমি মাহমুদুল্লাহ দুইজন আইকন প্লেয়ার হিসাবে এখানে আছি। তো ওই সময়টা যদি আমি ফ্রি থাকি তাহলে যাবো, আর যদি বাংলাদেশ থেকে খেলা থাকে তখন হয়তো আমি বোর্ডের সাথে ডিসকাস করবো। যদিও আমাদের কন্ট্রাক্টে 40 দিনের একটা ছুটির একটা অপশন আছে, আমি ওই সময় ডিসিশন নিতে পারি।